যেদিন মেসি গোল করবে না সেদিন আসলে দেখা যাবে যে আর্জেন্টিনার কী অবস্থা হয়। যারা যখন খেলা হয়েছে সর্বশেষ ব্রাজিল আর্জেন্টিনা খেলা, সেই ম্যাচের ফলাফল কী ছিল? ব্রাজিলের ফ্যান আছে, সেই ম্যাচের ফলাফলটা তো জেনে নিয়েন। তো মেসি ছাড়া কিন্তু আর্জেন্টিনা আরও বেশি ভয়ঙ্কর। এটা কিন্তু একটু অ্যালার্মিং, আপনাদের হচ্ছে পেনাল্টি থেকে গোল মিস করা। তো নকআউট পর্বে যখন আপনাদের ম্যাচ হবে তখন যদি এরকম সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করেন, সেটা মেসি হোক বা অন্য কেউ হোক, তখন কিন্তু আর্জেন্টিনার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ক্রিস্টিয়ানো রোনালদোর হচ্ছে ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই। রোনালদো কোনো ফ্যান নাই, আমি বলি পর্তুগালের কোনো ফ্যান নেই বাংলাদেশে, সব ব্রাজিল ফ্যান, সব রোনালদোর মেসির হেটার। তো এই জন্য রোনালদো করা লাগবে, ব্রাজিল ফ্যান তারা মেসির হেট করা লাগবে। ওয়েলকাম টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ প্রিম্যাচ শো গোল লাইন। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া। দর্শক, আজ ফুটবল প্রেমীদের নজর একদিকে যেমন থাকবে ম্যাচের ফলাফলে, অন্যদিকে তাদের নজর থাকবে কিন্তু আরেকজন স্টারের দিকে, অ্যান্ড দ্যাট ইজ ক্রিস্টিয়ানো রোনালদো, যার বয়স বেড়েছে ঠিকই কিন্তু তার অভিজ্ঞতা এবং তার এই গোলের ক্ষুধা কিন্তু একটুও কমেনি। তবে কি আজ তিনি তার জাদু দিয়ে ম্যাচের গতি বদলাতে পারবেন? ঠিক এই সমস্ত কথাই কিন্তু আমরা আজকে আলোচনা করব আমাদের শোতে, এবং সেই জন্য আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন আবারও গোলাম রাব্বানি এবং সেই সঙ্গে আছেন সাজিদুল জিহাদ। ওয়েলকাম টু দ্য শো আপনাদের দুজনকেই। এবং আজ আপনি আর্জেন্টিনা জার্সি পরে এসেছেন। আর্জেন্টিনা গতকালকে অবশ্যই একটা দারুণ ম্যাচ আমাদেরকে উপহার দিল এবং দারুণ দুটো গোল দেখেছি আমরা। সব মিলিয়ে কেমন লেগেছে ম্যাচগুলো? হ্যাঁ, বলতে গেলে ওয়ার্ল্ড কাপ যেন একটা আবহ ফিরে পেয়েছে, উদযাপন করতে পারে সেই ফর্মেটটা যেন ওয়ার্ল্ড কাপে ফিরে এসেছে। অবশ্যই সবগুলো ম্যাচ মিলে একজন ফ্যান হিসেবে ভালো আছি। ওকে, এবং আপনার কাছে আসতে চাই, আপনি তো ব্রাজিল সাপোর্ট করেন, তবুও গতকালকের ম্যাচগুলো নিয়ে কি বলবেন? গতকালকে অ্যাজ আই সেড আমি বলেছিলাম যে আর্জেন্টিনা হচ্ছে 2-1 বা 2-0 বা 3-1 জিতবে এবং মেসি গোল করবে, এবং তেমনটাই হলো। যদিও সে পেনাল্টি মিস করলো, কিন্তু আর্জেন্টিনা ম্যাচ জিতলো, ভালো লেগেছে। ওকে, আপনাদের কাছে আসলে এবারের বিশ্বকাপের এই ম্যাচগুলো দেখে কি মনে হচ্ছে? এবার কিন্তু আর্লিং হালান্ডও মনে হচ্ছে যেন একজন মনস্টার হয়ে উঠছে, যেটা আমরা এমবাপ্পেকে বলতাম। সো ওভারঅল কি বলবেন তাদেরকে নিয়ে? এমবাপ্পে যদিও আগেও প্রুভেন, তো হাল্যান্ড হয়তো বা অনেক সময় ছিল যে এর আগে যদি পোল্যান্ডের খেলার চিন্তা করি তখন লেভানডস্কি ভালো ফর্মে ছিল ক্লাবে, কিন্তু ন্যাশনালে এসে কিন্তু অতভাবে মেলে ধরতে পারেনি। হাল্যান্ড হচ্ছে এখন একটা মনস্টার বিস্ট যেরকমই বলি, কারণ দ্বিতীয় গোলটা সে যে পজিশনে এত আস্তে করে মানে একটা চিপ করে গোল করেছে, সেটা হচ্ছে হাল্যান্ড ছাড়া ওই মুহূর্তে এই বর্তমানে খুব কম প্লেয়ারই এরকম করতে পারবে। তো আশা করছি যে স্টার প্লেয়াররা গোল পাচ্ছে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া, তো স্টার প্লেয়াররা গোল পাচ্ছে। তো এটার একটা ভালো দিক হচ্ছে যে আসলে যে বিশ্বকাপটা জমে উঠছে, এবং দিন শেষে হচ্ছে স্টার প্লেয়ারদের একটা ফ্যান বেস থাকে। তো আশা করছি যে এবার হয়তোবা 1998 বিশ্বকাপের মতো ক্রোয়েশিয়া ডেভিড সুকার রয়েছে, তিনি হচ্ছে গোল্ডেন বুট জিতেছিল, এরকম হয়তোবা একটা চমক আসতে পারে এবার বিশ্বকাপে। হাল্যান্ড হয়তোবা দেখা গেল যে ফাইনাল না খেলেও হয়তোবা গোল্ডেন বুট জয় করে নিয়েছে। বাহ, এটা কিন্তু অনেক লম্বা দৌড়ের খেলা অবশ্যই গোল্ডেন বুট জিততে হলে, কারণ যিনি কিনা সর্বোচ্চ গোল করেন তার কাছে কিন্তু এই যে বিশেষ যে ট্রফিটি আছে সেটা যাবে। তারপরেও আপনার কাছেও ফিরতে চাই একই কোয়েশ্চেন। এমবাপ্পেও গতকালকে খেলেছে, অর্থাৎ গতকাল যেন স্টারদের একটা শো ছিল, আমরা সবাই মিলে সবগুলো উপভোগ করতে পেরেছি। সো এই ম্যাচগুলো নিয়ে কি বলবেন? হাল্যান্ড হচ্ছে এমন একটি প্লেয়ার, আমি ওকে মনস্টার বলবো না, কারণ মেসি এমবাপ্পে তারা কিন্তু মানে প্রমাণিত আগের বিশ্বকাপ বলেন বা তাছাড়া ক্লাব ফুটবল এক জিনিস আর ওয়ার্ল্ড কাপ আর এক জিনিস। আর মেসির কথা কি বলবো, মেসি তো হচ্ছে লম্বা রেসের গোল অবশ্যই। আর আমি তাকে এলিয়েনের পর্যায়ে রাখি, সত্যি কথা। আমি ব্রাজিল ফ্যান হলেও, কারণ মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, মানে গোট প্লেয়ার যদি বলা হয় তাহলে মেসিকে বলতেই হবে। আর এমবাপ্পের কথা যদি বলি, আমার কাছে হচ্ছে যে মনে হচ্ছে যে গোল্ডেন বুটটা এমবাপ্পে নেবে, কারণ এমবাপ্পের খুব ভালো সম্ভাবনা রয়েছে। আর মেসির কথা বললে, মেসির হচ্ছে দলগতভাবে মেসি একাই গোল করছে, তো যেদিন মেসি গোল করবে না সেদিন আসলে দেখা যাবে যে আর্জেন্টিনার কী অবস্থা হয়। আর হাল্যান্ডের কথা বলতে হলে, হাল্যান্ড যদি গোল্ডেন বুট জিতে তাহলে তাদেরকে হচ্ছে সেকেন্ড রাউন্ডে মানে নকআউট পর্বে যেতে হবে। আবার একটু আর্জেন্টিনার ব্যাপারে এই কথা আসে যে আর্জেন্টিনা যদি নকআউটে যায় তাহলে তাদের ম্যাচ হতে পারে কেপ ভার্ডে অথবা ইজিপ্টের সঙ্গে। সো এটা কি কোনোভাবে পাতানো মনে হচ্ছে কিনা? ফিফা যদি রিগড হতো তাহলে সবচেয়ে বেশি ধনী দেশগুলাই কিন্তু ফিফা কিনে নিতে হবে। ইংল্যান্ড এত বছর অপেক্ষা করতে হতো না বিশ্বকাপ জেতার জন্য। উরুগুয়ে আনফর্চুনেটলি সৌদি আরবের সাথে ড্র করেছে, এবং তারা হচ্ছে কেপ ভার্দে তাদের সাথে ড্র করেছে, এবং দুইটি দলের সাথে যখন ড্র করার ফলে একটা বিষয় হচ্ছে যে কেপ ভার্দে স্পেনের সাথে ড্র করলো, উরুগুয়ের সাথে ড্র করলো। এখন কেপ ভার্দে হয় যদি সৌদি আরবের সাথে ড্র করে আর উরুগুয়ে যদি স্পেনের সাথে হেরে যায়, তাহলে কিন্তু
অটোমেটিক কেপ ভার্দে চলে যাচ্ছে দ্বিতীয় knockout হচ্ছে round। এবং এই নকআউট রাউন্ডে এবং একটা বিষয় হচ্ছে যে যেটা বলা হয়েছিল যে আর্জেন্টিনার জন্য একটা বেশি অসুবিধা, যেটা হচ্ছে আর্জেন্টিনার গ্রুপ থেকে কিন্তু তৃতীয় যে হবে বা তারা বা গ্রুপ চ্যাম্পিয়ন যে হবে তারা কিন্তু তৃতীয় কোনো দলের সাথে খেলার সুযোগ পাবে না। আর্জেন্টিনার দলের যেটা গ্রুপ জে এবং গ্রুপ এইচ এরা হচ্ছে রানার্স আপ সোয়াপ করবে, অর্থাৎ যারা তৃতীয়র সাথে চ্যাম্পিয়ন খেলা পড়বে না। এটা একটা অসুবিধা ছিল গ্রুপের শুরুর আগে, অ্যানাউন্সমেন্টের আগে, কিন্তু সেটা এখন আর্জেন্টিনার জন্য সুবিধা হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সরাসরি গ্রুপ এইচ কেপ ভার্দের সাথে খেলার একটা সুযোগ তৈরি হচ্ছে। কেপ ভার্দের সাথে খেলা হলে তার পরবর্তীতে খেলা যেটি সমীকরণ অনুসারে মিশরের সাথে খেলা পড়বে রাউন্ড অফ 60-তে, অর্থাৎ আর্জেন্টিনার 60 খুবই সহজ। এবং এর পাশাপাশি হয়তোবা কলম্বিয়া অথবা পর্তুগাল, যদি পর্তুগাল ফাইট ব্যাক করে চ্যাম্পিয়ন হতে পারে, হয় কলম্বিয়া অথবা পর্তুগালের সাথে খেলা হতে পারে। তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার একটা নির্ভর বলা যাচ্ছে। তো আশা করছি যে আর্জেন্টিনার যে পথটা এটা সুগম হলে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মেসি ছাড়া কে গোল দেবে? মেসি ছাড়া যখন খেলা হয়েছে সর্বশেষ ব্রাজিল আর্জেন্টিনা খেলা, সেই ম্যাচের ফলাফল কী ছিল? ব্রাজিলের ফ্যান আছে, সেই ম্যাচের ফলাফলটা তো জেনে নিয়েন। তো মেসি ছাড়া কিন্তু আর্জেন্টিনা আরও বেশি ভয়ঙ্কর বলবো না, মেসি ছাড়া আরও বেশি প্রেসিং ফুটবল খেলে। মেসি ছাড়া তখন কিন্তু উইং খেয়ে অ্যাটাকিং করে, এবং মেসি ছাড়া ব্রাজিলের সাথে সর্বশেষ খেলার ফলাফল ছিল 4-1। এবং সেটা অনেকে বলছে মেসি ছাড়া কী করে, মেসি ছাড়া কী করে। মেসি এখন মেসি নির্ভর খেলা না, মেসিও যখন থাকে তখন আপনার একটা মানে গড লাইক ক্রিয়েশন আপনাকে দিয়েছে, গিফট দিয়ে দিয়েছে। কারণ গিফট ছাড়া তো কেউ খেলবে না। এখন যদি গিফটটাও না থাকে তখন দেখবে যে আর্জেন্টিনা অ্যাজ এ হোল টিম তারা কিন্তু এখনও যথেষ্ট স্ট্রং মেসি ছাড়াও। এবং সেই খেলাটা আপনি হয়তোবা জর্ডানের বিপক্ষে দেখতে পাবেন। হয়তোবা জর্ডানের বিপক্ষে কিছু স্টার প্লেয়ার যারা রয়েছে তারা হয়তোবা খেলবে না, মেসি হয়তোবা রেস্টে দিতে পারে, যেহেতু তাদের দ্বিতীয় নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছে। তো এই কারণে হয়তোবা মেসিকে নাও নামাতে পারে, তখন বোঝা যাবে যে আর্জেন্টিনা আসলে মেসি ছাড়া কেমন দেয়। ভেরি ট্রু। যেটা দেখার জন্য অবশ্যই ব্রাজিলিয়ান ফ্যানরা অপেক্ষা করছে, কারণ তারা কিন্তু অ্যাটাক করে এই একটা কথা বলে যে মেসি ছাড়া তোমাদেরকে দেখা যাবে তোমাদের দৌড় কতটুকু। কি বলবেন? আপনাকে কিন্তু একটা কোয়েশ্চেন ছুড়ে দিয়েছে এই ব্যাপারে। না, আসলে মেসি ছাড়া হচ্ছে আমরা এখন পর্যন্ত আর্জেন্টিনাকে খেলতে দেখি নাই। আর আমারও একটু দেখার ইচ্ছা যে মেসিবিহীন আর্জেন্টিনা কি করতে পারে এই বিশ্বকাপে। রাব্বানি ভাই যেমনটি বললেন যে জর্ডানের সাথে হয়তো আমরা এই ম্যাচটি দেখতে পারবো যে মেসি ছাড়া আর্জেন্টিনার মাঠে নামবে। তো দেখা যাক। আর আরেকটি কথা বলতে চাই যে এটা কিন্তু একটু অ্যালার্মিং, আপনাদের হচ্ছে পেনাল্টি থেকে গোল মিস করা। তো নকআউট পর্বে যখন আপনাদের ম্যাচ হবে তখন যদি এরকম সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করেন, সেটা মেসি হোক বা অন্য কেউ হোক, তখন কিন্তু আর্জেন্টিনার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ফাইনালে উঠবে কিনা আগেই বলতে পারছি না, কারণ যেহেতু একটি দল মেসি নির্ভর পুরোপুরি, বা এই যত কথাই বলুক। আর 22-এর যে ব্যাপারটা ছিল 2022 ওয়ার্ল্ড কাপে, তখনের মেসি আর এই 4 বছরের মেসির ধার একটু কমেছে, বয়স বাড়ছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাক কী হয়। আমরা দেখতে চাই মেসিবিহীন আর্জেন্টিনা কী করে। সোশ্যাল মিডিয়াতে গতকালকে আমি বেশ ঝড় দেখেছি এই ব্যাপারটা নিয়ে, যেটা তিনি পেনাল্টি মিস করেছেন। সো ওই ব্যাপারে আপনি যেহেতু বললেন যে আর্জেন্টিনা যারা সমর্থক তাদেরকে দেখলাম যে কাইন্ডা অ্যাটাক করছে যে তোমাদের মেসি এটা কি করলো, পেনাল্টি মিস করে দিয়েছে। পেনাল্টি কিং বলা হয় মেসিকে, যারা কিনা তাদের বিপক্ষে অবস্থান করে। এখন এটা এই যে তিনিও কিন্তু বলে বসলেন যে পেনাল্টি মিস করলো, নেক্সট ম্যাচে কি করবে না করবে সেটা দেখা যাবে। পেনাল্টি তো মিস হতেই পারে, রাইট? পেনাল্টি হচ্ছে মেসি একটা বিষয় হচ্ছে 7টা পেনাল্টি নিয়েছে বিশ্বকাপে, সেটার মধ্যে মাত্র 4টা গোল করতে পেরেছে। তবে নকআউট পর্বে কোনো পেনাল্টি মিস করেনি, সেটা হচ্ছে সব গ্রুপ পর্বেই। তো একটি বিষয় হচ্ছে যে পেনাল্টি মেসি শেষে ইন্টারভিউতে বলেছে যে পেনাল্টিটা মিস করার পর হয়তো বা আমার নিজের কাছে খারাপ লাগছে, অনুতপ্ত হয়েছে, তখন হচ্ছে আমি আরও আমার খেলার গতি বাড়িয়ে দিই। অর্থাৎ হয়তো বা আপনি যদি পেনাল্টিটা হতো হয়তো বা দেখতে পারতেন 1-0-তে খেলাটা শেষ হয়ে গিয়েছে। মেসির যে মোমেন্ট অফ ম্যাজিক, সেগুলো মোমেন্ট অফ ম্যাজিকও বলবো না, ম্যাডনেস বলবো, শেষের গোলটা সেটা হয়তো বা আপনার দেখা হতো না। তো এই মেসির পেনাল্টি মিস সব কিছু মিলিয়ে হয়তো বা সমালোচকরা 10 মিনিট হয়তো বা উদযাপন করতে পেরেছে। 10 মিনিট পর কিন্তু মেসি সবাইকে সাইলেন্স করে দিয়েছে। এবং আপনি যদি রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো তো মেসি হাজার বার সাইলেন্স করেছে রিয়াল মাদ্রিদকে, এবং মেসি এই তাদের হেটারদের সাইলেন্স করার জন্য যথেষ্ট। সে আসলে মনে হয় প্রতিপক্ষ যতই স্টাডি করে আসুক, গোলকিপার ডিবু মার্টিনেজের সামনে দাঁড়ালেই সব কিছু নার্ভাস হয়ে যায়। তো আশা করছি যে পেনাল্টিতে যদি যায় তাহলে আর্জেন্টিনাকে বিট করাটা অসম্ভব একটা পর্যায়ে চলে গিয়েছে। এবারে আমাদের আড্ডা বা আমাদের আলোচনা টপিকটা একটু আমরা আজকে যিনি স্টার প্লেয়ার নামতে যাচ্ছেন তার দিকে ফেলতে চাই, এবং তিনি হচ্ছেন অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো।
তার ব্যাপারে আমরা যে গত ম্যাচে দেখলাম যে তিনি গোল অর্থাৎ গোল করার মতো সুযোগ পাচ্ছেন, তার কাছে বল আসছে কিন্তু সেটাকে সে কাজে লাগাতে পারছে না। আবার এমন কিছু কথা দেখেছি যে তাকে তার সতীর্থরা তাকে পাস দিচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলতে চান? ক্রিস্টিয়ানো রোনালদোর হচ্ছে ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই। তিনি যখন ছোটোবেলায় অসুস্থ হন তখন ডাক্তার বলেছিলেন যে সে নাকি ভালো করে হাঁটতে পারবে না। তারপর যে সে দৌড়ালো এবং পরবর্তীতে কী হলো তা তো আমরা দেখতেই পেলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এখন একটু সময়টা ভালো যাচ্ছে না, এর মানে এই না যে উনি হচ্ছে বাজে প্লেয়ার বা হচ্ছে ওনার নেই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমি সবসময় মনে করি একটি কথা, এবং এটা অনেকেই বলে যে হচ্ছে যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট, এবং আমার কাছে ক্রিস্টিয়ানো রোনালদো একজন মানে ক্লাস প্লেয়ার। তো ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে একজন প্রপার স্ট্রাইকার, তো উনি হচ্ছে যে গোল করে থাকেন। তো আমরা হচ্ছে যে আমরা দর্শক যারা রয়েছে, ওনার যে ফ্যান বেস যারা রয়েছেন, তারাও আশা করবে যে আজকের ম্যাচে যেন সে এরকমভাবে একটু সুযোগ পায় এবং ভালো করবে, এটাই আশা রয়েছে আর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি। আপনার কি মনে হয় পর্তুগালে যারা খেলছে এখন, তারা অর্থাৎ যারা তার সতীর্থ আছেন, তারা আসলে তাকে ছাড়া কনফিডেন্ট ফিল করে, নাকি তিনি না থাকলে তাদের কাছে মনে হবে যে না, তার অভাবটা আমরা মিস করছি? রোনালদো পর্তুগালের লেজেন্ড, এটা কোনো পর্তুগাল না শুধু ফুটবল লেজেন্ড, এটা কোনো দ্বিমত নেই কারো। ব্রাজিল ফ্যানরা রোনালদো কোনো ফ্যান নাই, আমি বলি পর্তুগালের কোনো ফ্যান নেই বাংলাদেশে, সব ব্রাজিল ফ্যান, সব রোনালদোর মেসির হেটার। এই জন্য রোনালদো করা লাগবে, ব্রাজিল ফ্যান তারা মেসির হেট করা লাগবে। এই জন্য পর্তুগাল মানে বিশ্বকাপে পর্তুগালের সাপোর্ট করার মতো আমি কোনো বেস দেখি না, একদম পিওর। আমি কেউ যদি বলে যে আমি পর্তুগালের ফ্যান, আমি ধরে নিই তার হয়তো বা যৌবন মানে কৈশোরে হয়তো বা ব্রাজিলের একটা প্রেম ছিল, সেই ব্রাজিল প্রেম থেকে এখন হচ্ছে দেখা মানে ব্রাজিলের এখন বলতে পারে না, ব্রাজিল ফ্যানরা এখন বলতে পারে না, অনেকে লুকাই হিসাবে বলে যে আমি ব্রাজিল করি না বা অন্য কিছু, তারা হচ্ছে এখন হয়তো বা পর্তুগালের উপর ভর করছে। এনিওয়েজ, আজকে আর বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই এবং সরাসরি প্রেডিকশনেই যাব সেগুলো নিয়ে। ইংল্যান্ড ভার্সেস ঘানা, তারা 3 পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলে। এই ম্যাচের প্রেডিকশন কি করবেন? 3-1 ইংল্যান্ড, 3 ঘানা 1। বাহ, আপনি? 2-0 ইংল্যান্ড, 2 ঘানা 0। এরপরে আছে পানামা ভার্সেস ক্রোয়েশিয়া, তারা পয়েন্ট টেবিলে 0-0, তাদের লাভও নেই লসও নেই এমন একটা অবস্থা। সো তারা আজকে কি করবে? আমার প্রেডিকশন হবে ক্রোয়েশিয়া 2 আর পানামা 0। ওকে, আপনি? আমার ক্রোয়েশিয়া 1 পানামা 0। ডেফিনেটলি। এরপরে থাকছে কলম্বিয়া ভার্সেস ডিআর কঙ্গো, যাদের পয়েন্ট টেবিলে মার্ক হচ্ছে 3 এবং ডিআর কঙ্গো 1। যদিও তারা ভালো খেলেছে কিন্তু যেহেতু ড্র করেছিল তাদের কিন্তু মার্কটা আসেনি সেরকম করে। সো আজকে তারা কি করবে? আমি কলম্বিয়াকে এগিয়ে রাখবো, এখানে হচ্ছে কলম্বিয়া 1 এবং ডিআর কঙ্গো হচ্ছে 0। ওকে, আপনি? হ্যাঁ, আমি কলম্বিয়াকে 3 গোল, কারণ কলম্বিয়া অ্যাটাকিংটা একটু ভালো, তো কলম্বিয়া 3 ডিআর কঙ্গো 0। ওকে, 3-0, বেশ বড় স্কোর। আর সর্বশেষ পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, কি হবে আজকের ম্যাচে? আশা করি জিতবে এবং কে জিতবে? অবশ্যই কেউ না কেউ জিতবে। পর্তুগাল জিতবে এবং হচ্ছে CR7 হচ্ছে গোল পাবে, এটাই হচ্ছে আশা, এবং 2-0 বা হচ্ছে 3-1। বাহ, আপনি? 1 গোলের ড্র, যদি রোনালদো খেলে, আর যদি রোনালদো না খেলে তাহলে হচ্ছে পর্তুগালের সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যানালিস্ট গোলাম রাব্বানি চাইছে আজকে পর্তুগালের হয়ে CR7 যেন মাঠে না নামে, তাহলে ম্যাচটা তারা জিতে নেবে। দেখা যাক এই কথা সত্য হয় কি না, এই কথা সত্য হবে কি না সেটা অবশ্যই আপনারা ম্যাচ দেখলেই জানতে পারবেন। এবং আমাদের প্রি ম্যাচ যদি আপনারা এনজয় করেন অবশ্যই দেখতে ভুলবেন না। প্রতিদিন আমরা কিন্তু ঠিক রাত 10টার সময় হাজির হচ্ছি এই প্রি ম্যাচ শো গোল লাইন নিয়ে। সো সেজন্য অবশ্যই নজর রাখতে হবে টাইমস টুডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো কিপ ওয়াচিং only on Times Today Goal Line.